4,10,000 টাকা পাস আপনারা ম্যানেজ করেন, পাস ম্যানেজ করেন নাকি আমি আপনার অফিসে আসবো স্যার? আপনার অফিসে আসবো স্যার? 5 দিলে একবারে সব ঝামেলা শেষ। এলে সিটিমিটির কোনো হদিস থাকবে না। আপনি 5-এর কথা বলেছিলেন, আমার কাছে 4,10,000 ভাই আমার স্যার আজকে 7-এর কথা বলতেছে, আপনি বুঝেন? উনাকে আপনি স্যার বলেনি, আপনাকে স্যার বলেনি, উনি বলছে যে আপনি বলে স্যারই বলেছে উনি। কোন বোধায়ের বাচ্চা তোমার হইলো এনএসআই চাকরি দিচ্ছে? একবারে প্রথমে 5 টাকার কথা কয় নাই, বেশি বলছিল। ওনারাই যদি 7 লাখ খাওয়ান আমারে কি দিবেন? হ্যালো, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই। আসলে এই সকাল 6:30 থেকে ডিউটি করতেছি ভাই, মাথা মুথা নষ্ট হয়ে গেছে। বাসায় ঢুকছি কালকে রাত 2টায়। বলেন। আচ্ছা বলেন স্যার। এখন কি করণীয় স্যার? এটা কি অবস্থা কি স্যার বলেন? আমি ওই যে ডিসি স্যার চিঠি দেখে খেপে গেছে। আচ্ছা, চিঠি দেখে খেপে গেছে কেন? ওই যে আপনার দুর্নীতি দমন কমিশন হেড অফিসের তো অনেক বড় বড় অফিসারের নাম মেনশন করা। কারণ স্যার বলতেছে যে মানে আমি ওনাদের কি জবাব দিব? আর আপনার ওসি স্যারের কিন্তু এটা ফিক্স হয়ে যাক বা না হয়ে যাক, ঠিক আছে, হইলেও একবার এসে ডিসি অফিসে দেখা করতে হবে ইস্তেক স্যারের সাথে, না হইলেও ডিসি স্যারের, না হইলে তো দেখা করতেই হবে। আপনি তো বুঝতেছেন চিঠির মধ্যে স্পষ্ট লেখা আছে। হ্যাঁ, তো যাই হোক, এখন হচ্ছে যে আপনারা তো সমাধানের পথে হাঁটতে চাচ্ছেন। জি আমরা সমাধান চাচ্ছি স্যার। তাহলে যেটা কথা ছিল ভাই ওইটাই করেন। আমি এখন স্যার হইতেছে আমারে অনেক বকাবাদ্য করছে যে সে প্রথমে তো ওই দিন আমারে একবারে প্রথমে 5 টাকার কথা কয় নাই, বেশি বলছিল। হ্যাঁ কে ডিসি স্যার? আমি আসলে বলছিলাম হ্যাঁ এডিসি স্যার। আচ্ছা, তখন আমি স্যারের অনেক বুঝাইছিলাম যে স্যার ব্যাপারটা হচ্ছে দেখেন ছোট এই সেই হ্যান ত্যান। আসলে এটা আমি বুঝাইছিলাম আমার সাথে যে ওনারাই যদি 7 লাখ খাওয়ান আমারে কি দিবেন, তাই না? তো যাই হোক, 5টার মানে হচ্ছে 12টা ভাই। 12টার মধ্যে কিভাবে দেবো স্যার? ওই যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে চাইছিলেন। আমি স্যারের আজকে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছি, স্যার আমারে বলছে যে কোন বোধায়ের বাচ্চা তোমার হইলো এনএসআই চাকরি দিচ্ছে। অথচ আমি স্যারকে কিন্তু আপনারা ওই দিন আপনারা বললাম না যে আমি স্যারকে বলছি স্যার ব্যাংক অ্যাকাউন্টে নিবেন, এটা তো ভালো দেখাবে না এসে। আমি কিন্তু আপনারা গল্প করলাম নয় দিন। আর আজকে হ্যাঁ আমারে কয় যে তুমি আরে কোন বোধায় চাকরি দিচ্ছে এনএসআই যে তুমি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে চাও? কে বলতেছে? ঠিক আছে, কে বলতেছে? ডিসি স্যার। তারপরে স্যার আমি বললাম যে স্যার এখন তাহলে কি করব? স্যার বললো যে আমি মিটিং এ ঢুকতেছে, মিটিং থেকে বের হয়ে তোমাদের কাউকে পাঠানো যায় কিনা বা গুরুদাসপুর থানা থেকে কাউকে পাঠানো যায় কিনা এটা জানাজানি হোক, এটা আমি চাচ্ছি না, তাই আমি গুরুদাসপুর ফোন দিতে পারতেছি না। স্যার আমাকে এটা বলছে। আর স্যার আমি একটা কথা বলি, ওসেলডিক আমি রাগও করেছি যে আপনি একটা 12 গেটের অফিসার, আপনি যেটা বললেন উনাকে আপনি স্যার বলেনি, আপনাকে স্যার বলেনি, উনি বলছে যে আপনি বলে স্যারই বলেছে উনি। না ওনার তো আইডিয়া নেই। উনি জানে যে হচ্ছে একটা এনএসআই ফিল্ড অফিসার কোন গ্রেডের, ওনারা যা জিজ্ঞেস করেন তো এনএসআই এডিশনাল ডিরেক্টর কোন গ্রেড, ওনারা যা জিজ্ঞেস করেন তো উনি জানে নাকি? ইভেন ইস্তেক স্যার কোন গ্রেড এটা জিজ্ঞেস করেন তো উনি জানে নাকি? এখন স্যার আমি আসলে এটা করে আমি টাকা কিন্তু না একটু কম আছে। আপনি 5-এর কথা বলেছিলেন, আমার কাছে 4,10,000 ভাই আমার স্যার আজকে 7-এর কথা বলতেছে, আপনি বুঝেন? আমি 5 লাখ বানাইতেছি এই জন্য যে আপনাদের সাথে মনে হয় আমার কোনো চুক্তি হয়েছে। আমার কি আপনার সাথে কোনো চুক্তি হয়েছে? না তাহলে আমি একটা বলছি একবার যে ভাই আমার 10,000 টাকা দেন বা 5,000 টাকা দেন বা 2,000 টাকা দেন বলছি? না এখন স্যার আমার কাছে এই মুহূর্তে 4,10,000 টাকা আছে। একটু সময় আমি মানে আর এখন যদি একটু কম নেওয়া যায়, যদি 1,050 টাকা, তাহলে 40,000 টাকা ব্যবস্থা করে দেয়। আর যদি হয় ঘন্টাখানিক দেরি হতে পারে আমার, আর কি 12টা বলছেন 1টা বাজতে পারে যদি 5 নিতে গেলে। আর 4,10,000 টাকা আপনারা ম্যানেজ করেন, পাস ম্যানেজ করেন। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন থেকে কিন্তু ডিসি ম্যাডাম রে আবার হচ্ছে কমিটির প্রধান বানাইতে বলছে। আপনি কি চিঠিটা ভালোভাবে পড়ছেন? হ্যাঁ পড়ছি, আমি পড়েছি। সিটি তো সে দুর্দার্শ সিটি। এখন এগুলা তো আমি বলি স্যার, পরে আমার ওসিলেডি সাহেব আমাকে তো রাগ করবে। আপনি কি এই 5 দিলে একবারে সব ঝামেলা শেষ? এলে সিটি মিটির কোনো হদিস থাকবে না। এডিসি স্যার এত রেগে ছিল আমার, মানে একটা বিশেষ ক্যাডার যখন বায়ানচোদ কয় তাহলে উনি কি পরিমাণ রেগে থাকেন আপনি বলেন। সকালবেলা উঠাই বায়ানচোদ শুনলাম ভাই আপনাদের জন্য। হ্যালো, তাহলে এখন স্যার বলেন ওই টাকা কিভাবে দেবো? ব্যাংকের নাম্বার দেবেন না কি করবেন? স্যার হচ্ছে হইলো রাজশাহীতে গেছেন একটা ডিভিশনাল মিটিং এ। হ্যাঁ, স্যার আমাকে 12টার মধ্যে কল দিবে। নাকি আমি আপনার অফিসে আসবো স্যার? আপনার অফিসে আসবো স্যার? এইসব করতে যায় বিপদ ঘাড়ে কায়না না। একটা পিয়ন যদি নোটিশ করে যায় কাউকে বলে আপনাদের কি হবে আপনারা বুঝতে পারছেন স্যার? জি আচ্ছা আমি ওই ব্রাঞ্চের ম্যানেজারের ফোন দিয়ে বলে দিয়ে রাখতেছি, এখনই বলার দরকার নাই, 4টা পর্যন্ত তো এমনি লেনদেন করা যায়। হ্যাঁ, আর যদি একটা কনস্টেবল পাঠা দেন তাহলে আমি টাকা, এখন আমার কাছে 4,10,000 আছে, এই টাকা দিয়ে দিচ্ছি। কনস্টেবলটা পাঠাইলাম, কনস্টেবলটা ওসিরে কইলো, তারপর না ওসিরে বলা যাবে না। আমি যা দিয়ে এসেছি। আর এই 90,000 টাকা স্যার হয়তো আমার না আপনি যা দিয়ে আসবেন কোথায়?
আপনি যেখানে বলবেন। আমি যে কনস্টেবলে পাঠাবো, কনস্টেবল যে একটা এসআই বা ওসি বা একটা কনস্টেবলের সাথে গল্প করলো, এই জিনিসটা ধরেন ছড়ায় গেল, তখন কি হবে বুঝছেন?